আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সের 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা বিএনপিকে চাই, আমরা দানা ছাড়াকে চাই। এই আসনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি কে ক্ষমতায় দেখতেছে। বিএনপি যাওয়ার কারণ কি? বিএনপি সবাই দেখছে যে বিএনপি দেশ সারা বিশ্বতে জানাতে বাংলাদেশে আনাতে বিএনপি জয়লাভ করবে। বিএনপি আসতে এর মতামত কি? একজন যুবক হিসেবে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি বিএনপি ক্ষমতায় দেখতে সবাই তো বিএনপি এখানে। আমিও বিএনপি। আচ্ছা, আমি বাইরের সাথে কথা বলি। দানা ছাড়াকে এবারে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। 90 ইনশাআল্লাহ। এই মুশকিল খারাপ মাত্র 90। দানা শীষ আজকে দেশে দেশে উন্নয়ন হবে। আপনার এই এলাকায় আগেও দানা শীষ ছিল, উন্নয়ন হয়েছে। এই সবাই তো দানা শীষের কথা বলতেছে। এখানে দানা শীষের এত জনপ্রিয়তার কারণ কি? আমাদের ওই তারেক রহমানের থেকে আমরা দেখতে চাই দানা শীষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে 64 জেলায় ঘুরে ঘুরে জনমত জরিপ করে থাকি। সেই সুবাদে আজকে আমরা আছি কক্সের 2 আসনে। এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আসনে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং তাদের মতামত জানতে চাইবো। আচ্ছা, আমরা বাইশদের কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার সাথে কথা বলতে চাই, বাইশদের কথা বলি। আচ্ছা, আমি 64 জেলায় মানুষের সাথে ঘুরে ঘুরে কথা বলি। ওর সাথে কথা বলবো, আগে আপনার সাথে যদি কথা বলতে চাই, আমি দেশে সমস্ত নাগরিকদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, বাইরের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সের 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চান? কাকে উপযুক্ত তাকে তো ক্ষমতা দেওয়া দরকার। আমরা দেখতেছি কাকে যোগ্য মনে করছেন? আলমগীর মোহাম্মদ মাহমুদ কাকুরিস, তারপর এর প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে হামিদ ভাই। এই দুজনকে যোগ্য মনে করছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এই জায়গায় কথা বলি। সালাম আলাইকুম। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি 64 জেলায় করে মানুষের সাথে কথা বলেছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সের 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? আমরা কাকে তো একভাবে এক্সপ্রেশন বলা যাবে না, তারপরেও যার দ্বারা এলাকার উন্নয়ন হবে, এলাকার সমৃদ্ধি, এলাকার ব্যাঘা প্রকল্প বাংলা মহাস্কুল যেহেতু হচ্ছে, যার দ্বারা বেশি উন্নত হবে তাদেরকে আমরা চাই। তবে একাও তো শিওর না, তবে মনোনয়ন যারা প্রত্যাশী আছে তাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে আমরা খুঁজে নেবো আর কি। আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি চোখে পড়ছে আপনার? এই মুহূর্তে আমরা তো আসলে তেমন এলাকা নিয়ে গবেষণা করি না, শহরে থাকি তো বলা যাচ্ছে না। ভাইয়ের মতামত কি? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? দেশের জনগণ, দেশের উন্নয়ন এবং যারা দেশের কল্যাণ এবং যারা দেশের স্বার্থ লাভের হাত ধরে, আমরা সেই মানুষটা দেখতেছি। কে কাজ করবে বলে আপনার চোখে মনে হয়? যে আমার মনে হয় মানে যারা ধর্মপ্রিয় আছে, ধর্মপ্রিয় কোন সরকারকে আপনি ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি আর কি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কক্সের 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আসনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনি? মানে কে ক্ষমতায় আসলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে বলে মনে করেন? আমরা যথাযথ এই এলাকায় আমরা বিএনপিকে চাই, আমরা দানা ছাড়াকে চাই। এই এলাকায় আপনারা ধানের শীষকে ক্ষমতা দেখতে চাচ্ছেন। ক্ষমতা আচ্ছা, ভাইয়ের মতামত কি আপনার কাছে? হ্যাঁ, বলো তো কি? দানা ছাড়াকে এবারে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। 90 ইনশাআল্লাহ। এই মুশকিল খারাপ মাত্র 90। দানের শীষ আজকে দেশে উন্নয়ন হবে। আপনার এই এলাকায় আগেও দানের শীষ ছিল, উন্নয়ন হয়েছে। এবারে দানের শীষকে আমরা। আচ্ছা, ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলে। আচ্ছা ভাই, আপনাদের এই আসনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আপনি কি মনে করেন দানের শীষ আসলে দেশে উন্নয়ন হবে? ভালো হবে। জি জি, ভালো হবে। ধন্যবাদ। আমরা সামনে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আমরা ওই পাশে একটু কথা বলি। প্রিয় দর্শক, আপনারা এটা দেখছেন জনমত জরিপ। আমি দেশের 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসে কথা বলতে সমস্যা নাই। আমি 64 জেলা ঘুরে মানুষের মতামত সংগ্রহ করি, মানুষের সাথে কথা বলি। সাংবাদিক এটা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনাদের এই আসনে 2-এ
কোন দলকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি কে ক্ষমতায় দেখতেছি। বিএনপিকে যাওয়ার কারণ কি? বিএনপি সবাই দেখছে যে বিএনপি দেশ সারা বিশ্বতে জানা আছে, বাংলাদেশে জানা আছে, বিএনপি জয়লাভ করবে। বিএনপি আসলে কি দেশের উন্নয়ন হবে বলে মনে করেন? আশা ইনশাআল্লাহ আশা করি মানে বিএনপি ক্ষমতায় দেখতে যাচ্ছেন। দেখতেছে। তো অসংখ্য ধন্যবাদ। আমি ভাইদের সাথে একটু কথা বলি। আমি সমস্ত স্তরের মানুষের সাথে কথা বলি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনাদের এই এলাকায় কাকে ক্ষমতায় যোগ্য মনে করছেন? আমাদের এলাকায় আমাদের আলিঙ্গি করতে না, আলিঙ্গি করতে ধানের শীষ। জানিস কি? এই সবাই তো ধানের শীষের কথা বলতেছে। ধানের এখানে ধানের শীষের এত জনপ্রিয়তার কারণ কি? আমাদের ওই তারেক রহমানের কারণে আচ্ছা, আগে ধানের শীষ ছিল, তখন কি উন্নয়ন হয়েছিল? ইনশাআল্লাহ উন্নয়ন হয়েছে। এবার উন্নয়ন হবে বলে মনে করেন? ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইয়ের মতামত কি? একজন যুবক হিসেবে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি বিএনপি ক্ষমতায় যাচ্ছে। সবাই তো বিএনপি এখানে। আমরাও বিএনপি। আমিও বিএনপি। আচ্ছা, আমি ভাইদের সাথে কথা বলি। সালাম আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের এই আসনে, কক্সের 2 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আর বিএনপি আর বিএনপি এদিকে তারেক রহমান জানেন তারা চাওয়ার কারণ কি? এবার এবার যাতে আপনার মতামত কি? ধানের শীষকে এত জনপ্রিয় দেখেন না কেন? আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, ওদিকে আমরা ওদিকে যাই। তো দর্শক, আপনারা সালাম আলাইকুম। ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই কক্সের 2 আসন থেকে? থেকে আমরা দেখতে চাই ধানের শীষ। ধানের শীষকে দেখতে ধানের শীষ যাওয়ার কারণ কি? সর্বোচ্চ আমি জন্ম থেকে আমার আব্বু তারা দেখছি বিএনপি করতেছে। আমি যতটুকু বয়সে আমরা করছি বিএনপি পর্যন্ত আমরা বিএনপি করতেছি। এখন বিএনপি ছাড়া কোনো কথা বলবে না। ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি। আপনি কাজ করেন দাদা, আপনার সাথে কথা বলি। আপনাদের এই এলাকায় কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে? দেশের একজন নাগরিক হিসেবে একটা কথা বলেন, যে কোনো একটা কথা বলেন। ধানের শীষ। ধানের শীষ এত জনপ্রিয় দেখেন এখানে। এত জনপ্রিয় দেখেন ধানের শীষ। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার মতামত কি? ভাই আমরা ধানের শীষকে সাপোর্ট করি। ধানের শীষকে সমর্থন করে। ধানের শীষ আসলে কি দেশের উন্নয়ন হবে বলে মনে করেন? মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম। চাচা, ভালো আছেন? আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আমরা একটা জনমত জরিপ করছি আর কি, একটা চ্যানেল থেকে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? কান্তে কাম যাই জানি না আর আমরা আপনি জানেন না? আর জনগণ ভোট দিতে হবে ভোট দিবেন? ভোট দিতে হবে যদি কোন দিকে ভোট দিয়ে আসবেন? অনেক দিন সাইরে না আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনার মতামত দিতে চাচ্ছেন? আমার মতামত নিয়ে নিব কিন্তু। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই কক্সের 2 আসন থেকে কাকে যোগ্য মনে করছেন? দেখি না কাকে দিতে পারি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন? ওটা তো নির্ধারিত কোনো কিছু কারণে ভোট দিতে পারিনি তো, আজও ভোট হয় কিনা ওটাও জানি না। যদি বুঝছেন? ভোট হয়, তাহলে কোনো একটা দেখে দিব। 12 তারিখ সরকারে। যদি কেউ হয়ে থাকে ভোট কোনো একটা দেখে দিব। ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আচ্ছা, আপনার সাথে কথা বলতেছি। আমি সব মানুষের সাথে কথা বলে আসতেছি। আপনার একটা প্রশ্ন করতেছি, একজন ব্যবসায়ী হিসেবে বলবেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সের 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? তারেক রহমানকে। তারেক রহমানকে চাওয়ার কারণ কি? আমি অনেক মানুষের সাথে কথা বলছি এই এলাকায়, সবাই তারেক রহমানকে চাচ্ছে। তারেক রহমান আসলে কি দেশে উন্নয়ন হবে বলে মনে করেন? হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারেক রহমানকে চাচ্ছেন? ধানের শীষ। হ্যাঁ ধানের শীষ আছে। ধন্যবাদ। আচ্ছা, আমি চাচা, আপনার মতামত কি? কাকে চাচ্ছেন ক্ষমতায়? তারেক স্যার ধানের শীষকে ক্ষমতায় ধানের দেখতে শীষ, চাচ্ছেন আর কি। জি। আচ্ছা, আপনার মতামত কি? জি জি ধানের শীষ। আচ্ছা, আমি ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভাই, ভালো আছেন? ভালো। আচ্ছা, ভাইয়ের সাথে আমার প্রশ্ন, আপনাকে জানতে চাই, আপনাদের এই কক্সের 2 আসনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি। ধানের শীষ। আচ্ছা, ধানের শীষ এত জনপ্রিয় দেখেন এখানে। যার আন্তর্জাতিক রানের তা কিছু হবে না। ভাইয়ের মতামত কি? আপনাদের এই কক্সের 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা জ্ঞান নাই দাড়ি পাল্লা মার, হ্যাঁ, হামিদুর রহমান। দাড়ি পাল্লাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি আপনি। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, উনি কথা বলতে চাই না, আমরা সামনে